আসসালামু আলাইকুম। আজকে আমি সবার জন্য ম্যাঙ্গো স্টিকি রাইসের রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আমি প্রথমে এখানে পাত্রের মধ্যে পানি দিয়ে রেখেছি। আর আমরা স্টিকি রাইস হিসেবে এখানে ইউজ করছি বাংলাদেশি বিনি চাল, যেহেতু সুশি রাইস ইম্পোর্টেড এবং অনেক এক্সপেন্সিভ। থাই ম্যাঙ্গোর পরিবর্তে আমরা ব্যবহার করছি আমাদের দেশীয় ফল আম্রপালি। এই যে দেখুন, আমি আম্রপালি নিয়েছি। আমি বিনি চালগুলো ধুয়ে আধা কেজি মতো চাল বাস করে রেখেছি। তারপরে পানিটা সিদ্ধ হতে হতে আমরা কি করব, আমগুলোকে পিল করে ফেলবো। আমি চুলায় যে পানি দিয়েছিলাম পাত্রে, পানির সাথে আমি একটু চিনি আর লবণ মিক্স করেছি। এখন আমি আমগুলোকে স্কিনলেস করে ফেলছি। আপনারা দেখতেই পাচ্ছেন, স্কিনলেস করে এগুলোকে আমি কিউব করে কেটে রেখে দিব। যতক্ষণ পর্যন্ত আমাদের পানিটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা আমাদের অন্যান্য কাজগুলো সেরে নেব। যে পানিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এখানে বিনি চালটা ঢেলে দিচ্ছি। ভালো করে ঢেলে দিয়ে আমরা এটা ঢাকনা দিয়ে মৃদু তাপে রান্না করব। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি এখন ঢাকনা দিয়ে এটা রান্না হতে দিব। ততক্ষণে আমি একটা ব্লেন্ডার নেব। ব্লেন্ডারের মধ্যে আগে থেকে নারকেল কেটে রেখেছি। নারকেলগুলোকে আমি খাওয়ার পানি দিয়ে ব্লেন্ড করে ফেলবো ভালো করে। একটু খাওয়ার পানি দিয়ে আমরা এখন নারকেলগুলো ব্লেন্ড করব। এই যে ব্লেন্ড করার পরে এগুলো দেখতে ঠিক এরকম থিক হবে, দেখতেই পাচ্ছেন। আমরা এগুলোর স্বাদকে একটু বাড়ানোর জন্য কোকোনাট মিল্কে এখানে আমরা একটু চিনি আর একটু পাউডার দুধ অ্যাড করব, যাতে খেতে একটু মিষ্টি এবং স্বাদটাও একটু যেন বেশি হয়। দেখুন, আমি এখন পাউডার দুধ মিক্স করছি, সাথে আমি একটু চিনিও মিক্স করব। মিক্স করে ভালো করে এটা ঠিক করে ফেলবো। দেখুন, মিক্স করছি। তাহলে আমার আম রেডি, কোকোনাট মিল্কও আমার রেডি হয়ে গেছে। আমাদের ভাতটাও এতক্ষণে মনে হয় রেডি হয়ে গেছে। চলুন দেখা যাক। এই যে আমার ভাতটা রেডি হয়ে গেছে। আমি এখন ভাতটা নিয়ে এসেছি, একদম ধোয়া ওটা গরম গরম স্টিকি রাইস, বিনি চালের স্টিকি রাইস। এবার আমি একটা প্লেটের মধ্যে ভাতটা নিয়ে সুন্দর করে আমি সাজাবো। দেখতেই পাচ্ছেন, একদম গরম ধোয়া উঠছে। এই গরম গরম ভাতের সাথে ম্যাঙ্গো আর কোকোনাট মিল্ক একসাথে খেতে যে কি অসাধারণ হবে, আপনি যতক্ষণ পর্যন্ত নিজে ট্রাই করবেন না, খাবেন না, আপনি সেটা বুঝতে পারবেন না। দেখুন, আমি ভাতটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এরপর আমরা এখানে আম নেব এবং আমরা একটা ছোট্ট কাচের গ্লাসে যে কোনো কিছুতে আমরা কোকোনাট মিল্কটা নিয়েছি। চলুন এবার আমাদের টেস্ট করার পালা, যে কেমন হয়েছে এটা খেতে। লেটস গো। আমরা এখন সোজা টেবিলে চলে যাব আমাদের খাবারের প্লেট নিয়ে। এখানে আমি বাকি সবার জন্য রেডি করে রেখেছি। আমি এখন আমার প্লেট নিয়ে চলে যাব টেবিলে টেস্ট করার জন্য। এই যে আমি চলে এসেছি। এখন আমি ভাতটাকে একটু করব, ভাতের মধ্যে কোকোনাট মিল্কটা মিক্স করব, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমি এক পিস আম নেব, তারপর আমি খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ, মুখে যেতেই একেবারে জিহ্বায় স্পর্শ করার সাথে সাথে স্বাদটা সেই লাগছে, অসাধারণ। আপনারা বুঝতেই পারবেন না যে এটা কী পরিমাণ টেস্ট হয়েছে। সো আপনারা সবাই এভাবে করে খুব সহজে, অতি সাধারণ 3-4টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে ঘরে বসে থাইল্যান্ডের ট্র্যাডিশনাল ম্যাঙ্গো স্টিকি রাইস টেস্ট করে ফেলতে পারেন। খাবেন? এই যে, আচ্ছা না, আমিই খাই, আপনারা তো খেতে পারবেন না ক্যামেরার মধ্যে দিয়ে। সো আপনারা সবাই বাসার মধ্যে এই রেসিপিটা ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন, যেন আমি ফিউচারে আপনাদেরকে আরও মজার মজার রেসিপি শেয়ার করতে পারি। লাইক দিয়ে পাশে থাকবেন। এই নিন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, জুমা মুবারক।